বন্ধুরা, আমেরিকা ইরানের ওষুধবাহী বিমানকে আকাশেই ধ্বংস করেছে। এই খবরটা ইরান চিৎকার করে পুরো বিশ্বকে শোনাচ্ছে। কিন্তু সত্যি কি তাই, নাকি এটা তাদের চিরকালের ভিকটিম কার্ড খেলার আরেকটা মাস্টার প্ল্যান? মাসাদ এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা ইরানের সবচেয়ে শক্তিশালী মাহান এয়ারের বিমানটাকে আমেরিকার স্ট্রাইকে টুকরো টুকরো হয়ে গেছে। আর ইরান বলছে এটা তো বাচ্চাদের ওষুধ নিয়ে দিল্লি যাচ্ছিল। বন্ধুরা, এই মিথ্যার পাহাড় ভেঙে পড়ছে আজ। ভারত কিন্তু চুপ করে বসে নেই। আমরা যে সাহসী ভূমিকা নিয়েছি তা পুরো বিশ্ব দেখছে। এই ভিডিওতে আপনারা জানবেন কিভাবে একটা সাধারণ এয়ারপোর্ট স্ট্রাইক পুরো জিওপলিটিক্স বদলে দিচ্ছে, আর ভারত কেন এখানে অসাধারণভাবে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, চলুন আগে একটু পিছনে ফিরে দেখি ইরান কেন এত চিৎকার করছে। কারণ গত মার্চের 30 তারিখে মাসাদ আন্তর্জাতিক এয়ারপোর্টে আমেরিকার স্ট্রাইকে তাদের মাহান এয়ারের একটা এয়ারবাস A340 বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটা রানওয়ের পাশে দাঁড়িয়েছিল দিল্লি যাওয়ার প্রস্তুতিতে। ইরানের দাবি এটা ছিল হিউম্যানিটেরিয়ান মিশন, অর্থাৎ মানবিক সাহায্যের কাজ। তারা বলছে বিমানটা দিল্লি থেকে ওষুধ আর মেডিকেল সাপ্লাই নিয়ে ইরানের মানুষের কাছে পৌঁছে দিত। কিন্তু আপনারা জানেন কি, মাহান এয়ার কোনো সাধারণ বাণিজ্যিক এয়ারলাইন্স নয়। এটা আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের 2011 সাল থেকে স্যাংশন লিস্টে আছে। কেন? কারণ এই এয়ারলাইন্স ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সকে, যাদের আমরা সহজ ভাষায় টেরর নেটওয়ার্ক বলি, অস্ত্র, লোকজন আর টাকা পাচার করে সিরিয়া, হিজবুল্লাহ, হামাসের কাছে পৌঁছে দেয়। এটা কোনো গোপন কথা নয়, আমেরিকার অফিসিয়াল রেকর্ডে আছে। এই এয়ারবাসে 340 বিমানটির আনুমানিক বাজার মূল্য প্রায় 400 থেকে 500 কোটি টাকা, যা ইরানের মতো স্যাংশন জর্জরিত দেশের জন্য এক বিশাল আর্থিক ধাক্কা। এই বিমানটি ধ্বংস হওয়ার মানে হল ইরানের লজিস্টিক নেটওয়ার্কের একটি শক্তিশালী মেরুদণ্ড ভেঙে যাওয়া। কিন্তু এর চেয়েও বড় ক্ষতি হল তাদের বিশ্বাসযোগ্যতার। আন্তর্জাতিক মহলে এই ঘটনার ফলে ইরানের কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকতে পারে, কারণ তারা বেসামরিক বিমানকে সামরিক ঢাল হিসেবে ব্যবহার করছে বলে প্রমাণিত হচ্ছে। এর ফলে ভবিষ্যতে ইরান হয়তো তাদের আকাশসীমায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার বৈধতাও হারাতে পারে, যা দেশটিকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবে। এবার ভাবুন ভারতের কী অবস্থা। আমরা তো ইরানের সঙ্গে বহুদিনের বন্ধু। স্ট্রেইট অফ হরমুজ দিয়ে আমাদের তেল আসে, বাণিজ্য চলে, কিন্তু আমরা কখনোই টেররকে সমর্থন করিনি। তাই যখন ইরান বলছে আমাদের বিমান ওষুধ নিয়ে আসছিল, তখন ভারত বোল্ড স্টেপ নিয়েছে। আমরা নিজেরাই ইরানকে মেডিকেল সাহায্য পাঠাচ্ছি। প্রথমে 45 টন, তারপর আরও 20 টন ভারতীয়দের ডোনেশন থেকে মাহান এয়ারের মাধ্যমেই পাঠানো হচ্ছে। একটা শিপমেন্ট তো এই স্ট্রাইকের কারণে দেরি হয়েছে। এটা কোনো সাধারণ সাহায্য নয় বন্ধুরা, এটা ভারতের অসাধারণ কূটনৈতিক সাহস। আমরা ওয়াশিংটনের সঙ্গেও সম্পর্ক রাখছি, তেহরানের সঙ্গেও, কিন্তু কখনোই মিথ্যাকে সমর্থন করছি না। এটাই আমাদের ইন্ডিয়া ফার্স্ট পলিসির জোর। ভারতের এই কৌশলী অবস্থান প্রমাণ করে যে আমরা আর কেবল দর্শক নই, বরং গ্লোবাল ডিসিশন মেকার। আমরা ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছি যে মানবিকতায় ভারত সেরা, কিন্তু ড্রোন বা মিসাইল পাচারের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এই সাহায্য পাঠানোর খরচ ভারত নিজেই বহন করছে, যাতে কোনো তৃতীয় পক্ষ আমাদের সততা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। যদি ইরান এই সাহায্যের অপব্যবহার করে, তবে এর পরিণাম হবে ভয়াবহ। ভারত হয়তো ইরানের চাবাহার পোর্ট প্রজেক্ট থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, আর এমনটা হলে ইরানের অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে, কারণ ভারতের বিনিয়োগই তাদের শেষ ভরসা। চলুন এবার আরও গভীরে যাই। ইরানের এই ভিকটিম কার্ড নতুন নয়। তারা সবসময় বলে আমরা শান্তিপ্রিয়, আমেরিকা আমাদের ওপর অত্যাচার করছে। কিন্তু বাস্তবে ইরানই তো হিজবুল্লাহ, হামাস, হুথিদের টাকা অস্ত্র দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে। লোহিত সাগরে জাহাজ আটকানো, ইসরায়েলে রকেট ছোড়া, সবই তাদের প্রক্সিওয়্যার। আর এখন যখন আমেরিকা তাদের এয়ারপোর্টে স্ট্রাইক করেছে, তখন হঠাৎ ইন্টারন্যাশনাল ল মনে পড়েছে। কিন্তু যখন তারা নিজেরাই অন্য দেশের এয়ারপোর্টে অস্ত্র পাঠায়, তখন তো কোনো ল নেই। এটা তো হিপোক্রিসির চরম উদাহরণ। মাহান এয়ারের ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যায় এটি বছরের পর বছর ধরে বেসামরিক যাত্রীদের আড়ালে IRGCর কম্ব্যাটেন্টদের বহন করে আসছে। এই বিমানগুলোতে কার্গো হোল্ডের নিচে উন্নত মানের রাডার জ্যামার বা মিসাইল পার্টস পাচার করা হয় বলে গোয়েন্দা রিপোর্ট বলছে। যদি এই পাচার চলতে থাকে, তবে এর পরিণতি হিসেবে ইরানকে হয়তো নো ফ্লাই জোন ঘোষণার মুখোমুখি হতে হবে। আমেরিকা এবং তার মিত্ররা যদি ইরানের আকাশসীমা ব্লক করে দেয়, তবে দেশটির সাধারণ মানুষ অভুক্ত অবস্থায় মারা যাবে, আর এর দায়ভার নিতে হবে তাদের নিজেদের একগুঁয়ে সরকারকেই। এই সামরিক উত্তেজনার ফলে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে মন্দা ডেকে আনার ক্ষমতা রাখে। আর মাহান এয়ারের ইতিহাস,
এটা শুধু যাত্রীবাহী নয়, আমেরিকা বারবার বলেছে এই এয়ারলাইন্স ইরানের টেরর অপারেশনের এয়ারলিফট, সিরিয়ায় যোদ্ধা পাঠানো, ইয়েমেনে অস্ত্র, সবই এর মাধ্যমে। তাই যখন এই বিমান মাসাদ এয়ারপোর্টে দাঁড়িয়েছিল তখন আমেরিকা জানত এটা শুধু ওষুধ নয়, এটা টেরর সাপ্লাই চেইনের অংশ। ইরান বলছে দিল্লি আসার পথে, কিন্তু বাস্তবে বিমানটা এয়ারপোর্টেই ছিল। কোনো আকাশ যুদ্ধ নয়, কোনো মিড এয়ার স্ট্রাইক নয়, স্রেফ এয়ারপোর্ট টার্গেট করা হয়েছে, কারণ সেখান থেকে সামরিক বেসামরিক দুটোই চলে। এটা ক্যালকুলেটেড মিলিটারি অ্যাকশন। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সম্ভবত জানত যে এই ফ্লাইটের আড়ালে অন্য কিছু থাকতে পারে, তাই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সতর্কতার সাথে পা বাড়িয়েছে। আমরা ইরানকে সাহায্য করছি ঠিকই, কিন্তু সেই সাহায্যের প্রতিটি গ্রাম পরীক্ষা করে দেখা হচ্ছে যাতে তা কোনো ভুল হাতে না পড়ে। যদি কোনোভাবে ভারতীয় সাহায্য সন্ত্রাসের কাজে ব্যবহৃত হয় তবে তা হবে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য চরম অপমান। এই ধরনের স্ট্রাইক বিশ্বকে বার্তা দেয় যে আধুনিক যুদ্ধে আর কোনো সেফ জোন নেই। শত্রু যদি এয়ারপোর্টে লুকিয়ে থাকে তবে সেখানেই আঘাত আসবে। ইরান যদি তাদের নীতি না বদলায় তবে পরবর্তী স্ট্রাইকটি হয়তো তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোর ওপর হতে পারে। বন্ধুরা, এখানে ভারতের ভূমিকা দেখুন। আমরা ইরানকে সাহায্য করছি, কিন্তু টেররকে নয়। আমাদের জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করছে। আমরা কখনোই একপেশে হয়ে যাইনি। এটাই ভারতের বোল্ড ডিপ্লোমেসি, যা পুরো বিশ্বকে দেখাচ্ছে যে আমরা শান্তি চাই, কিন্তু মিথ্যা সহ্য করি না। ইরান যদি সত্যি ওষুধ চায় তাহলে কেন তাদের এয়ারলাইন্সকে টেররের জন্য ব্যবহার করে? কেন তারা নিজেরাই হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিকে ঢাল বানায়? যদি আপনি ভারতীয় হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশের বন্ধুরা আপনার দেশের নাম লিখুন। আপনাদের ভয়েস এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ। এবার আসল সত্যটা ধীরে ধীরে খুলে বলছি। 30 মার্চ 2026, মাসাদ এয়ারপোর্ট, ইরানের সবচেয়ে বড় এয়ারপোর্টগুলোর একটা। আমেরিকার স্ট্রাইকে সেখানে মাহান এয়ারের বিমান ক্ষতিগ্রস্ত। ইরানের অফিসিয়াল দাবি এটা ছিল দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত 1 এপ্রিলের ফ্লাইটে ওষুধ নিয়ে আসার কথা। কিন্তু আমেরিকা কখনো এই স্ট্রাইকের দায়িত্ব স্বীকার করেনি। তারা শুধু বলেছে ইরানের টেরর নেটওয়ার্ককে চাপে রাখা দরকার। আর আমরা জানি মাহান এয়ারের রেকর্ড কি। এটা ইরানের সামরিক লজিস্টিক্সের অংশ। তাই এই স্ট্রাইকটা শুধু একটা এয়ারপোর্ট হামলা নয়, এটা ইরানের শ্যাডো ওয়ারের বিরুদ্ধে একটা জবাব। দীর্ঘমেয়াদে এই যুদ্ধের পরিণতি হিসেবে ইরানকে হয়তো গৃহযুদ্ধের সম্মুখীন হতে পারে, কারণ সাধারণ মানুষ আর প্রক্সি যুদ্ধের বোঝা বইতে পারছে না। অন্যদিকে আমেরিকার এই আগ্রাসন যদি মাত্রা ছাড়িয়ে যায় তবে চীন ও রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ভারতের দায়িত্ব এখানে সবচেয়ে বেশি। আমাদের কাজ হলো আগুনের ওপর জল ঢালা, কিন্তু আত্মমর্যাদা বিসর্জন দিয়ে নয়। আমরা জানি যে এই অস্থিরতায় যদি তেলের সরবরাহ বন্ধ হয়ে যায় তবে ভারতের প্রতিটি নাগরিককে চড়া দাম দিতে হবে। তাই আমরা ইরানের ওপর চাপ সৃষ্টি করছি যাতে তারা আলোচনার টেবিলে ফিরে আসে। এখন ভাবুন এই ঘটনা ভারতকে কিভাবে প্রভাবিত করছে। আমাদের মেডিকেল এইড শিপমেন্ট দেরি হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি। তৃতীয় কনসাইনমেন্টও পাঠিয়েছি। এটাই ভারতের মহানত্ব। আমরা মানুষের দুঃখ দেখে চুপ করে থাকি না, কিন্তু একই সঙ্গে আমরা জানি শান্তির জন্য টেররকে শেষ করতে হয়। ইরান যদি সত্যি শান্তি চায় তাহলে তাদের প্রক্সি গ্রুপগুলোকে বন্ধ করুক, হরমুজে জাহাজ আটকানো বন্ধ করুক, তাহলে আমেরিকাও স্ট্রাইক করবে না। এই পুরো ব্যাপারটা আরও বড় ছবির অংশ। ইরান ইসরায়েল আমেরিকার ছায়াযুদ্ধ চলছে, ড্রোন, মিসাইল, এয়ারপোর্ট সবই চলছে, কিন্তু ভারত এখানে নিরপেক্ষ শক্তি হয়ে দাঁড়িয়েছে। আমরা কাউকে শত্রু ভাবি না, কিন্তু টেররকে কখনো সমর্থন করি না। এটাই আমাদের অসাধারণ অবস্থান। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ভারতকে নিজস্ব সাপ্লাই চেইন আরও শক্তিশালী করতে হবে, যাতে আমরা কারো দয়ার ওপর নির্ভরশীল না থাকি। ইরানের জন্য শেষ কথা একটাই, শান্তি না হয় ধ্বংস, পছন্দ তাদেরই করতে হবে। ভারতের এই নিরপেক্ষতা দুর্বলতা নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর হওয়ার প্রস্তুতি। আমরা সত্যের সাথে আছি এবং শেষ পর্যন্ত সত্যই জয়ী হবে।